হাই, দিস ইজ অসীম বর্মন। ওয়েলকাম টু ইডু প্লাস। আমরা দেখো পার্সেন্টেজ যে রয়েছে, পার্সেন্টেজের আমরা চ্যাপ্টার কমপ্লিট করেছি টোটাল 6খানা পার্টে। কতখানি? টোটাল 6খানা পার্টে। এরপর আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ এবং ক্ষতি। লাভ এবং ক্ষতির যে আমরা চ্যাপ্টার শুরু করেছি তার ফার্স্ট পার্ট যেটা রয়েছে 1 নম্বর পার্ট, সেটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। আজকে যে পার্টটা আমরা আলোচনা করব সেখানে আমরা আলোচনা করব সেকেন্ড পার্ট। এবং ফার্স্ট পার্টে আমরা কিছু এই যে রুলসগুলো রয়েছে, ফর্মুলা রয়েছে, কিছু টার্মের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এবং কিছু বেসিক কোশ্চেন এখানে আমরা সলভ করেছি। এবং সেকেন্ড পার্টে আজকে আমরা সেই বেসিকের থেকে একটু এক স্টেপ এগিয়ে একটু অ্যাডভান্সে কোশ্চেনগুলো হয় যেগুলো পরীক্ষায় আসে বারবার করে, সেই সব কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের যে প্রথম কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখে নেব বেশি দেরি না করে। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। আজকে যে প্রথম কোশ্চেন রয়েছে বলছে বিনোদ আর্নস আ প্রফিট অফ 110 আফটার সেলিং সাম পেন্সিলস অ্যাট দ্য রেট অফ 2.5 পার পেন্সিল। বলছে বিনোদ 110 টাকা লাভ করে যদি কিছু পেন্সিল 2.5 টাকায় বিক্রি করে। পার পেন্সিল যদি 2.5 টাকা করে বিক্রি করে, তাহলে কিছু পেন্সিল বিক্রি করার পর সে 110 টাকা ইনকাম করে। হি সাফার a loss of 55 on selling the same number of pencil at the rate of 1.75 পার পেন্সিল। যদি সে সেই সব পেন্সিলগুলোকে 1.75 টাকাতে বিক্রি করতো তাহলে সে তার লস হতো কত? 55 টাকা। বলছে হাউ মাচ পেন্সিল বিনোদ উড হ্যাভ, তাহলে বিনোদের কাছে কতগুলো পেন্সিল ছিল আমরা দেখে নেব। দেখো প্রথমে কি ছিল? প্রফিট ছিল। প্রথমে প্রফিট কত ছিল? 110 টাকার। পরে কত হলো? লস হলো। কত টাকা লস হলো? 55 রুপিসের লস হলো। প্রথমেই দাম কত ছিল? একটা পেন্সিলের দাম ছিল 2.25 টাকা, 2.5 টাকা। পরে দাম কত হলো? 1.75 টাকা। তো দেখো এখানে এটাকে যদি আমরা একটা সংখ্যা রেখা করি, এটাকে যদি 0 ধরি, এদিকে তাহলে -55 আসছে যেহেতু লস, এদিকে +110। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স 165 ডিফারেন্স। এবং এই যে প্রাইসটা রয়েছে সেটা কত প্রাইস কমে গেছে? প্রাইস কমে গেছে, এখানে একটা 0 নিয়ে নেবো, তাহলে হচ্ছে 57, অর্থাৎ 0.75 টাকার কিন্তু ড্রপ হয়েছে পার পেন্সিলের দাম। কিন্তু টোটাল ড্রপ কত হয়েছে? এখানে আমাদের টোটাল মূল্য যেটা কতখানি কমে গেছে? 165 টাকা কমে গেছে। কত? একটা পেন্সিলের দাম কত কমেছে? একটা পেন্সিলের দাম কত হয়েছে কমে? 75 টাকা। কিন্তু মূল্য কতখানি কমে গেছে? 165 টাকা। তাহলে এই যে 165 টাকা মূল্য কমলো, সেটা কতগুলো পেন্সিলে কমলো? 0.75 দিয়ে সেটাকে আমরা ডিভাইড করে দেবো। দিলে উপরে পয়েন্ট তুলে দিলে উপরে আসবে 100, আর এটাকে কাটাকাটি করলে 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 5 55, তাহলে 220 টাকা। অর্থাৎ এটার যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 220 ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। বলছে রেহান পাসেস বাইক ফর 54000, অর্থাৎ 54,000 টাকায় একটা বাইক কিনলো। প্রথমেই সে 8% লস হলো। হি পাসেস অ্যানাদার বাইক ফ্রম দ্যাট মানি অ্যান্ড সোল্ড ইট ফর অ্যাট এ প্রফিট অফ 10 রুপিস। 10%, হাউ মাচ হিজ প্রফিট অর লস? বলছে প্রথমে 8%-এর কী হলো? প্রথমে 8%-এর ক্ষতি হলো। 8% ক্ষতি হওয়া মানে কি? ফ্র্যাকশন যদি বের করি 8/100, অর্থাৎ কী আসছে? 2/25, অর্থাৎ 25 টাকায় যদি কোনো জিনিস কেনে সেটাকে বিক্রি করছে কত টাকায়? 23 টাকায়, তাই তো? পরে আবার কি হলো? পরে কি হলো যে পরে যখন এই 23 টাকায় কোনো একটা জিনিস কিনলো তখন 10%-এর কী করলো? প্রফিট করলো। 10%-এর প্রফিট করলো, অর্থাৎ কী হচ্ছে? দেখো 10%-এর প্রফিট মানে 1/10, অর্থাৎ 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করলো। তাহলে এটার যদি আমরা অনুপাত বের করি, প্রথমে ছিল 25 হলো 23, তারপরে ছিল 10 হলো 11। তাহলে এটার যদি আমরা এখানে হচ্ছে 250, আর এখানে যদি করি আমরা হচ্ছে 253। এটাকে যদি আমরা দেখো এটা 250 নয় কার সঙ্গে সমান হবে? 54,500-র সঙ্গে সমান হবে। কত টাকার সঙ্গে সমান হবে? 54,500 টাকার সঙ্গে সমান হবে। মানে এর থেকে কত গুণ বেশি? এর থেকে 54,000 যদি এই শূন্য কেটে যাচ্ছে, 25 দুগুণ 50, 25 দুগুণ 50, তাহলে 4 আর 5 নামলো, আবার 25 দুগুণ 50 যাবে কিন্তু হবে না, 1 হবে, তারপরে হচ্ছে 30, 300, 5 4 450, 45 থেকে যদি আমরা 25 বিয়োগ করি কত হচ্ছে? 0 2 0 2 0 5 4, সরি 54,000 টাকা না, এটা 54,000 টাকা, 40
54,000 টাকা, 0 এটাকে যদি আমরা 21 দিয়ে ডিভাইডেড করি, সরি 250 দিয়ে ডিভাইডেড করি, তাহলে এখানে একটা শূন্য ছিল, এই শূন্য কেটে যাচ্ছে, 5 5 25, এটাকে কাটলে হচ্ছে 5080, এটাকে কাটলে হচ্ছে 5 10, 5 5, 5 6 30, 216, আচ্ছা 216 গুণ বেশি। তাহলে এটাও কিন্তু দেখো এই দুটোর মধ্যে প্রফিট হয়েছে, আমাদের এখানে প্রফিট আর লস বের করতে বলেছে। আমাদের কত টাকা প্রফিট হয়েছে? 3 টাকার। তাহলে এটা 3 না হয় কত কার সঙ্গে সমান হবে? 216 গুণের সঙ্গে সমান হবে, অর্থাৎ 318, 8 হাত থেকে 1, 3 3 আর 3 গুণে 6, অর্থাৎ সরি এখানে 4 হবে, 648 টাকার আমাদের প্রফিট হয়েছে। 648 টাকার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। বলছে মীরা পারচেসড an item for ₹62,000 and sold it for 25% of loss. বলছে she purchased another item from that money and sell it for 30% profit. অর্থাৎ প্রথমে সেম টু সেম আগের অঙ্ক, প্রথমে 25% লস হলো, অর্থাৎ কী হলো 1/4, 4 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করলো। তারপরে কী হলো 30%-এর প্রফিট হলো, অর্থাৎ কী হলো 3/10, অর্থাৎ 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করলো। তাহলে 4/3 ছিল, পরে হলো কি 10:13, অর্থাৎ 4 10 40 হলো কত, 3 13 39। কত টাকার লস হলো? লস হলো 1 টাকার। 1 টাকার লস হলো। 1 টাকার লস মানে কি? 1 টাকার লস হয়েছে, কিন্তু এটা 40 নয়, কত এটা পার্সেন্টেজ বের করতে বলেছে। পার্সেন্টেজ বের করতে বললে আমাদের লস কতখানি হয়েছে বের, তাহলে এটা ক্রয়মূল্য আমাদের 40 নয় কত সঙ্গে সমান হবে? 62,000-এর সঙ্গে সমান হবে। কত সঙ্গে সমান হবে? 62,000-এর সঙ্গে সমান হবে। তাহলে এটা শূন্য আর এই শূন্য কেটে যাচ্ছে, মানে কত গুণ বেশি হচ্ছে এখানে যদি বের করি, দেখো 4 একে 4 কেটে যদি যাই, তাহলে হচ্ছে 2, 4 5 20, 4 5 20 আর 2 নামছে, আবার 4 5 20, 0 0, অর্থাৎ 1550 গুণ বেশি হচ্ছে। তার এটাও কিন্তু 1 না হয়ে 1550 গুণ বেশি হয়ে যাবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1550। অপশন সি ইজ দি কারেক্ট আনসার, লস অফ 1550। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখে নেব নেক্সট কোশ্চেন কী বলেছে। বলছে রবি পারচেসড an item for ₹62,000 and sold it for 3/4 of its post price. বলছে 62,000 টাকায় কোনো জিনিস কিনেছে, সেটাকে কিনে যে টাকায় কিনেছে তার 3/4 রুপিসে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য যদি এখানে, অর্থাৎ সিপি যদি এখানে 4 হয়, তাহলে এসপি কত হচ্ছে? এসপি 3 টাকা হচ্ছে, অর্থাৎ লস কত হচ্ছে? লস হচ্ছে কত টাকা? 1 টাকার লস হচ্ছে। এই যে 1 টাকার লস হচ্ছে, সেটা কতর মধ্যে হচ্ছে? সিপির মধ্যে হচ্ছে, মানে 4 টাকার মধ্যে। তাহলে লস পার্সেন্টেজ যদি আমরা বের করি, আমরা জানি লস পার্সেন্টেজ কি? লস বাই সিপি ইন্টু 100। লস বাই সিপি ইন্টু 100, যদি আমরা লস কত আছে এখানে? লস রয়েছে 1 টাকা, সিপি কত 4 টাকা, আর 100-এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে কী হচ্ছে 25% কী হচ্ছে? লস হচ্ছে 25%, লস অফ 25% আছে। অপশনে নেই, তাহলে এটা নান হবে। অপশন কী হবে? উত্তর নান হবে। দেখো এখানে যদি আমরা এভাবেও করতাম যে 1/4 পেলাম, এটার ফ্র্যাকশন আমরা জানি 25%, তাহলে ডাইরেক্ট আমরা 25% কিন্তু লিখে দিতে পারতাম। আমরা এভাবে করলেও পারবো, আবার এভাবে করলেও পারবো। নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কী বলেছে। কোশ্চেন নাম্বার 5 বলছে প্রসাদ সোল্ড হিজ ওয়ার্ক টুল। বলছে প্রসাদের কিছু কাজের জিনিস ছিল, সেটাকে 1850 টাকা বিক্রি করে দিল, অ্যান্ড আর্ন আ প্রফিট অফ 25%, এবং বিক্রি করার ফলে তার যে প্রফিট হলো সেটা কত? 25%। হোয়াট প্রাইস ডিড হি পারচেজ দি ওয়ার্ক টুল? বলছে কত টাকায় সে যে ওয়ার্ক টুলগুলো রয়েছে সেগুলো কিনেছে। দেখো 25%-এর যদি আমরা ফ্র্যাকশন বের করি, 25%-এর যদি ফ্র্যাকশন বের করি, তাহলে কী বেরোবে? 1/5 বেরোবে, সরি 1/4 বেরোবে। অর্থাৎ 4 টাকায় কিনে কত টাকায় বিক্রি করেছে? যেহেতু 1 টাকা প্রফিট করেছে, তার মানে বিক্রি করেছে কত? 5 টাকায়। কিন্তু 5 টাকায় বিক্রি করেনি, ও বিক্রি করেছে কত টাকায়? 1850 টাকায়। অর্থাৎ কী হচ্ছে 3 5 15 শূন্য, কত গুণ বেশি হচ্ছে? 3 5 15, 5 7 35 শূন্য, 370 গুণ বেশি। তাহলে কিন্তু ক্রয় মূল্য 4 না হয়ে কত হবে? 370 গুণ বেশি। শূন্য কত? শূন্য, 4 7 28, হাত থেকে 2, 3 4 12, আর 1480 টাকা। 1480 টাকা। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 6 বলছে মিনাল পাসেস দ্য কার ফর ₹2,50,000। বলছে 2,50,000 টাকায় কোনো একটা কার কিনেছে এবং সেটাকে 3,84,000 টাকায় বিক্রি করেছে। বলছে তাহলে তার পার্সেন্টেজ অফ প্রফিট কত? এটা তোমরা খুবই সহজ অঙ্ক করতে পারবে। দেখো এটার 3,84,000 যেটা রয়েছে সেটা থেকে এটাকে বিয়োগ করবে, যেটা বিয়োগ হবে সেটাকে বিয়োগটাকে প্রফিট যেটা হবে, প্রফিটটাকে উপরে রাখবে, নিচে যে সিপি রয়েছে সেটা সিপি রাখবে, সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে কিন্তু প্রফিট পার্সেন্ট বেরিয়ে যাবে। এটার উত্তর নান অফ দিস হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা দেখে নেবো নেক্সট কোশ্চেন কী বলেছে। কোশ্চেন নাম্বার 7
বলছে দেয়ার ইজ আ লস অফ 20% অন সেলিং 6 আইটেম ফর ₹1। বলছে 1 টাকায় যদি 6টা জিনিসকে বিক্রি করা হয় তাহলে 20% লস হয়। বলছে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ আইটেম বি সোল্ড অ্যাট ₹1 ফর দ্য প্রফিট অফ 20%। বলছে যদি 20% প্রফিট আমাদেরকে আর্ন করতে হয় তাহলে 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করতে হবে। যদি 1 টাকায় 6টা জিনিস বিক্রি করি তাহলে আমাদের 20% লস হচ্ছে। এবার আমরা কত টাকায় বিক্রি করবো, 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করবো যাতে আমাদের 20% প্রফিট হয়। তো কী করে করবো দেখো, আমরা এসপি প্রথমে কী পাচ্ছি, এসপি পাচ্ছি কি 1/6, অর্থাৎ 6 টাকায় 1 টাকায় 6টা জিনিস বিক্রি করা হচ্ছে। তাহলে এক একটা জিনিসের বিক্রয় মূল্য কত হচ্ছে, টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে 1/6 হচ্ছে। তো এখানে 20%-এর কী হচ্ছে, লস হচ্ছে। 20% কী হচ্ছে, লস হচ্ছে। মানে কী হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকায় কিনা আমাদেরকে বিক্রি করতে হচ্ছে কত টাকায়, 4 টাকায় বিক্রি করতে হচ্ছে। কিন্তু এটা 4 টাকায় না, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 1/6, মানে এর থেকে কত গুণ বেশি, এর থেকে 1/24 গুণ বেশি। তাহলে কিন্তু ক্রয় মূল্য এর থেকে 5 না হয়ে 1/24 গুণ কত হবে, 5/24। এবার কি বলছে, আমাদেরকে 20% প্রফিট করতে হবে। কত পার্সেন্ট প্রফিট করতে হবে, 20% প্রফিট করতে হবে। তাহলে 20% প্রফিট করতে গেলে কী হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকা কিনে 6 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু আমরা 5 টাকায় ক্রয় মূল্য না, আমাদের ক্রয় মূল্য কত 5/24। তাহলে এর থেকে কত গুণ বেশি, 5/24, 1/24 গুণ বেশি। তাহলে এটাও কিন্তু বিক্রয় মূল্য যেটাও রয়েছে, বিক্রয় মূল্য কিন্তু 1/24 গুণ বেশি হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে 1/4, অর্থাৎ আমাকে 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করতে হবে, 1 টাকায় আমাদেরকে 4টে জিনিস বিক্রি করতে হবে, 4টে জিনিস বিক্রি করতে হবে। তাহলে আমাদের 20% প্রফিট হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 8 বলছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আইটেম ইজ 20% মোর দ্যান ইটস কোস্ট প্রাইস। বলছে কোনো একটা জিনিসের সিপি যেটা রয়েছে তার থেকে তার মার্ক প্রাইস কতখানি, 20% মোর। ঠিক আছে। এবার হচ্ছে লেটার আ কাস্টমার ইজ অ্যালাউড আ 10% ডিসকাউন্ট। বলছে এই যে দামটা হলো এটার উপর আবার 10% ডিসকাউন্ট দেওয়া হলো, 10% কী করা হলো, ডিসকাউন্ট দেওয়া হলো। তারপরে যে দামটা হবে সেটা কোস্ট প্রাইসের কত পার্সেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে। কোস্ট প্রাইসের কত পার্সেন্টেজ প্রফিট হচ্ছে সেটা বের করতে হবে। দেখো সিপি যদি 100 হয় তাহলে আমাদের এখানে মার্ক প্রাইস কত হয়েছে, 20% বেশি হয়ে গেলে 120 টাকা। এই 120 টাকার উপর আমরা 10%-এর ডিসকাউন্ট দেবো, মানে 10%, যদি 120 10% বের করি তাহলে কত বেরোবে, 12 টাকা বেরোবে। অর্থাৎ 120 টাকা থেকে 12 যদি বিয়োগ করি 108 টাকায় আমরা জিনিসটা বিক্রি করব। অর্থাৎ 100 টাকায় কিনা আমরা জিনিসটা বিক্রি করছি 108 টাকায়। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে, 8 টাকার প্রফিট হচ্ছে কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে প্রফিট হচ্ছে। অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ যদি বের করি 100 কেটে যাচ্ছে, 8% ইজ দি প্রফিট পার্সেন্ট। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 9 দেখে নেব কী বলেছে। বলছে এ পার্সন পেইস 17,500, 17,500 টাকা কেউ একজন পে করছে, 17,000 টাকা পে করছে কিসের জন্য, একটা মোটর গাড়ির জন্য। এবার 15% যখন কী হচ্ছে, 15%-এর একটা ছাড় দেওয়া হচ্ছে। বলছে হাউ মাচ উইল হি হ্যাভ টু পে ইফ হি গেটস 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 5%। বলছে যদি 14% আর 10% আর যদি 5%-এর যদি সাকসেসিভ যদি ছাড় দেওয়া হতো, একবারে 15% ছাড় না দিয়ে, তাহলে তাকে কত টাকা পে করতে হতো। দেখো কীভাবে করবো, 17,000 প্রথমে দেখো আমাদেরকে এখানে 15% ছাড় দেওয়া হয়েছে। 15% ছাড় দেওয়া হয়েছে মানে কি, এটা যদি ফ্র্যাকশন বের করি 3/20, কত 3/20, অর্থাৎ জিনিসটার দাম যদি অ্যাকচুয়াল 20 টাকা হতো তাহলে আমরা কিনেছি কত টাকায়, 17 টাকায়। কিন্তু এটা 17 টাকায় না, আমরা কিনেছি কত টাকায়, 17,000 টাকায় কিনেছি, মানে কত গুণ বেশি, 1000 গুণ বেশি। তাহলে আমাদের ক্রয় মূল্য যেটা রয়েছে সেটাও কিন্তু 20 না হয়ে কত হবে, 1000 গুণ বেশি, 20,000 হয়ে যাবে। কত হয়ে যাবে, 20,000। এরপর কি বলেছে 5% আর 10%-এর সাকসেসিভ ডিসকাউন্ট অ্যালাউ করা হলো, সাকসেসিভ ডিসকাউন্ট। অর্থাৎ তাহলে টোটাল ডিসকাউন্ট কত হচ্ছে, 10% প্লাস 5% মাইনাস যেহেতু ডিসকাউন্ট দেওয়া হয়েছে 5 × 10 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 10 প্লাস 5 মাইনাস 0.5 হবে। তাহলে কি হচ্ছে 14.5, অর্থাৎ 14.5 রুপিস কিন্তু আমাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। 100 টাকায় 14.5 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তাহলে কী করে করবো, দেখো এখান থেকে ডাইরেক্ট আমরা যদি বের করি, ছাড় দেওয়া হচ্ছে কত, 14.5 টাকার। অর্থাৎ এটা যদি 100 থেকে আমরা যদি, এভাবে করবো না, আমরা একবারে করবো। দেখো কী করে করবো, 20,000-এর আমরা 14.5 গুণ বের করবো, নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। এবারে এই পয়েন্টের জন্য নিচে 10 আসলো, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেল, অর্থাৎ 20 × 145। তাহলে এই 20 × 145 যদি করি মানে 290 টাকা হচ্ছে। 5 10 শূন্য, হাত থেকে 1, 2 আর 1 9, 2 2, আর এই শূন্য এখানে বসে হচ্ছে 2900 টাকা। তাহলে 2900 টাকা কিন্তু আমাকে কম পে করতে হচ্ছে। কী করতে হচ্ছে,
2900 টাকা আমাকে কম পে করতে হচ্ছে, তাই না? 2900 টাকা আমি টোটাল ছাড় পাচ্ছি, অর্থাৎ আমার দাম কত 20,000 টাকা, সেখান থেকে আমি ছাড় পাচ্ছি কত 2900 টাকা। তাহলে আমাকে পে করতে হচ্ছে কত, দাম হচ্ছে আমার 20,000 টাকা, আমি ছাড় পাচ্ছি 2900 টাকা, অর্থাৎ আমাকে পে করতে হচ্ছে কত 001 আর 3 1700, আচ্ছা 17,100 টাকা আমাকে পে করতে হচ্ছে। কত টাকা 17,100 টাকা আমাকে পে করতে হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশন সি ইজ দি রাইট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখে নেব নেক্সট কোশ্চেন কি বলেছে। বলছে শপকিপার পাসেস অ্যান আইটেম ফর 180 রুপিস। বলছে একজন ব্যক্তি যিনি একটা জিনিস কিনেছেন 180 টাকায়, হি ওয়ান্টস আ প্রফিট অফ 20%। বলছে সে 20% প্রফিট চায় আফটার গিভিং আ ডিসকাউন্ট অফ 10%। বলছে কিন্তু তার আগে তিনি 10%-এর ডিসকাউন্ট দেবে, তাহলে অন দ্য মার্ক প্রাইস, ওকে বলছে মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেবে। বলছে ইস মার্ক প্রাইস উইল বি, এটার মার্ক প্রাইস কত হবে? দেখো 180 টাকায় আমাকে 20% প্রফিট করতে হবে। কত টাকা প্রফিট করতে হবে? 20% প্রফিট করতে হবে। 20% প্রফিট মানে কি, আমাকে বিক্রি করতে হবে কত টাকায় 25%। এটা যদি ফ্র্যাকশন বের করি 1/5 আসছে, অর্থাৎ 5 টাকায় কিনে আমাকে 6 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু আমি 5 টাকায় কিনিনি, কত টাকায় কিনেছি 180 টাকায় কিনেছি, মানে আমার ক্রয় মূল্য কত হচ্ছে দেখো 3 5 6 15, কত গুণ বেশি হচ্ছে এর থেকে, আর 5 6 30, 36 গুণ বেশি। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত করতে হবে, আমাকে 36 গুণ বেশি যদি হয়, 6 6 36, 6 হাত থেকে 3 আর 3 6 18 19 20 21, 216 টাকায় বিক্রি করতে হবে। 216 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু আমি 10%-এর ডিসকাউন্ট দেবো। 10%-এর কী করবো, ডিসকাউন্ট দেবো। 10%-এর যদি আমি ডিসকাউন্ট দিই তাহলে কি 1/10 আসছে। 1/10 যদি হয় তাহলে এখানে আমাকে 9 টাকায় বিক্রি করতে হবে। কত টাকায় বিক্রি করতে হবে? 9 টাকায়। 10 টাকায় যদি আমার মার্ক প্রাইস হয় তাহলে আমাকে 9 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কি হচ্ছে 9 টাকায় বিক্রি না করে আমি বিক্রি করছি কত 216 টাকায়। 216 টাকায় বিক্রি করছি মানে কত গুণ বেশি, 9 দুগুণ 18, 9 দুগুণ 18 19 20 21, 3 4 লং 36, 24 গুণ বেশি। তাহলে কিন্তু যেটা মার্ক প্রাইস হয়েছে সেটাও কিন্তু 24 গুণ বেশি হয়ে যাবে। 10 টাকা না হয়ে কত হবে 240 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তোমরা যদি বুঝতে না পারো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কি করে করলাম আমরা অঙ্কটা। দেখো প্রথমে আমাকে কত পার্সেন্ট কত পার্সেন্ট প্রফিট করতে হবে, 20%-এর প্রফিট করতে হবে। 20%-এর আমাকে প্রফিট করতে হবে। 20% 180 টাকা একটা মূল্যের জিনিস, সেটাকে 20% প্রফিট যদি করতে হয় আমাকে বিক্রি কত টাকায় করতে হবে সেটা বের করবো কী করে। দেখো 20%-এর ফ্র্যাকশন আমরা জানি 1/5, তাহলে আমাকে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু আমি 5 টাকায় কিনিনি, আমি কিনেছি কত টাকায় 180 টাকায় কিনেছি। কত টাকায় কিনেছি 180 টাকায়, মানে এর থেকে কত গুণ বেশি, এর থেকে 36 গুণ বেশি। তাহলে বিক্রয় মূল্যও কিন্তু আমার এর থেকে 36 গুণ বেশি হয়ে যাবে। 36 গুণ বেশি হয়ে গেলে কত হয়ে যাচ্ছে 216 টাকা। এরপরে বলেছে কিন্তু এই 216 টাকা আমি যেন 10% ছাড় দেওয়ার পরে হয়, এই দামটা যেটা হবে সেটা যেন 10% ছাড় দেবো তারপরে হয়। তাহলে আমাকে কোনো জিনিসের দাম সেটাকে কী করতে হবে, বাড়িয়ে লিখতে হবে, যাতে ছাড় দেওয়ার পরে 216 টাকা দাম হয়। তো বাড়িয়ে কত টাকা লিখবো, মার্ক প্রাইস আমাদের কত হতে হবে। তো আমাকে কত টাকা ছাড় দেবো, আমি দেখো 10% ছাড় দেবো। ছাড় কত দেবো 10%, অর্থাৎ কী হচ্ছে 1/10, তাই না। 1/10 ফ্র্যাকশন যদি করি, অর্থাৎ 10 টাকার কোনো জিনিস যদি হয়, মার্ক প্রাইস যদি 10 টাকা হয়, আমাকে 1 টাকা ছাড় দিয়ে কত করতে হবে 9 টাকা দাম করতে হবে। বিক্রয় মূল্য 9 টাকা করতে হবে, কিন্তু এখানে বিক্রয় মূল্য 9 টাকা নয়, বিক্রয় মূল্য কত টাকা, আমাকে শুধু 216 টাকায় বিক্রি করতে হবে। কত টাকায় বিক্রি করতে হবে 216 টাকায় বিক্রি করতে হবে। তার মানে এর থেকে কত গুণ বেশি, 9 দুগুণ 18 আর হচ্ছে এখানে 18 19 20 21, মানে 3 6 4 লং 36, অর্থাৎ 24 গুণ বেশি। তাহলে এটাও কিন্তু মার্ক প্রাইস যেটা রয়েছে সেটা 10 না হয়ে এর থেকে 24 গুণ বেশি কত হয়ে যাবে 240 টাকা। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে তোমরা আবার এটুকু পার্ট রিপিট করো, বুঝে যাবে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। নেক্সট যে কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 11 বলছে পার্সন সোল্ড অ্যান আইটেম অ্যাট আ লস অফ 20%, হ্যাড হি সোল্ড ইট অন রুপিস 12 মোর হি উড হ্যাভ গট আ প্রফিট অফ 10%, দ্য কোস্ট প্রাইস অফ দ্য আইটেম। দেখো অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। বলছে একজন ব্যক্তি যদি 20% লসে বিক্রি করে, একটা আইটেম 20% লসে বিক্রি করে, যদি সে আরও 12 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে সে কী করতো 10% প্রফিট হতো। 10% প্রফিট হতো, অর্থাৎ যেটুকু এই 12 টাকা কার সঙ্গে সমান হচ্ছে, এই 30 থেকে 20 থেকে আমাকে 10% প্রফিটে যেতে হবে। অর্থাৎ সংখ্যা রেখা যদি করি, আমার প্রথমে ছিল কত 20% মাইনাস ছিল, সেখানে আমাকে প্লাস 20%-এ যেতে হবে, প্লাস 20%, অর্থাৎ এদিকে আমাকে মাইনাস 20 ঘর আসছে, এদিকে প্লাস 10 ঘর যেতে হচ্ছে। টোটাল কত যেতে হচ্ছে 30 ঘর, অর্থাৎ টোটাল 30%-এর ডিফারেন্স। 30% ডিফারেন্স কত হচ্ছে, যদি 12 টাকায় বেশি বিক্রি করতে, অর্থাৎ 12%-এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে 1 টাকার ডিফারেন্স কত হচ্ছে 12-র সঙ্গে 30, অর্থাৎ 100%-এর ডিফারেন্স কত হচ্ছে 12 × 100 ডিভাইডেড বাই 30। তাহলে এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, এই 3 থেকে এই 4 3 4 12, অর্থাৎ 40 টাকা। কত টাকা 40 টাকা হচ্ছে কোস্ট প্রাইস। অপশান বি ইজ দি
কারেক্ট অ্যান্সার। কোস্ট প্রাইস কত হচ্ছে 40 টাকা। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। বলছে দ্য প্রফিট gain by selling an item for 1300 is 1/4 of the loss suffered by selling it in rupees 1800, then what is the cost price? বলছে 1300 টাকায় যদি কোনো জিনিসকে আমরা বিক্রি করি তাহলে যেটুকু আমাদের প্রফিট হয় সেটা যদি 800 টাকায় বিক্রি করি তাহলে যেটা লস হয় তার 1/4%, 1/4 তার 1/4। তাহলে এটা কীভাবে করবো দেখো, আমরা মনে করো কোনো জিনিস এক্স টাকায় কিনেছিলাম, সেটাকে 1300 টাকায় বিক্রি করলাম। 1300 টাকায় বিক্রি করলে আমার প্রফিট এক্স বিয়োগ করে দেবো এখান থেকে, তাই না? এই যে প্রফিটটা হচ্ছে এটা কার সঙ্গে সমান, আমরা যদি 800 টাকায় জিনিসটা বিক্রি করি তাহলে যে লসটা হবে, 800 টাকায় জিনিসটা বিক্রি করলে যে লস হবে তার 1/4 সঙ্গে সমান। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 4 দিয়ে এদিকে গুণ হয়ে 4 তার 5200 মাইনাস 4x ইজিক্যাল টু এক্স মাইনাস 800। তাহলে এটা মাইনাস এইদিকে চলে আসবে, তাহলে মাইনাস 5x হচ্ছে, আর এদিকে মাইনাস 800 আর মাইনাস 5200, অর্থাৎ কি হচ্ছে মাইনাস 5x ইজিক্যাল টু মাইনাস 60,000। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে, x ইজিক্যাল টু 5 12 60, অর্থাৎ 1200 টাকা। 1200 টাকা ইজ দি কারেক্ট আনসার। অপশন আছে 1200 টাকা, হ্যাঁ অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখে নেবো কোশ্চেন নাম্বার 13। বলছে দ্য সেলিং প্রাইস অফ 20 আইটেম ইজ ইকুয়াল টু দ্য কোস্ট প্রাইস অফ 25 আইটেম। খুব ভালো করে বোঝানো, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই আসে। আমরা কিচ্ছু করবো না, যেভাবে অঙ্কের মধ্যে বলা আছে সেভাবেই করবো। দেখো কি বলেছে, সেলিং প্রাইস অফ 20 আইটেম ইজ ইকুয়াল টু দ্য কোস্ট প্রাইস অফ 25 আইটেম। অর্থাৎ কি হচ্ছে, সেলিং প্রাইস এসপি অফ 20 ইজ ইকুয়াল টু, এটা কার সঙ্গে সমান হবে, কোস্ট প্রাইস সিপি অফ 25 এর সঙ্গে সমান হবে, তাই না? কাটাকাটি করবো, 4 5 20, 5 5 25, অর্থাৎ এসপি ইন্টু 4 ইজ ইকুয়াল টু কী হচ্ছে, সিপি ইন্টু 5। তো এটা যদি আমরা অনুপাত বের করি তাহলে কি আসে, এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু 5/4। অর্থাৎ যদি আমরা সিপি কত আসলো দেখো 4 টাকা, এসপি কত আসলো 5 টাকা। অর্থাৎ আমরা যদি 4 টাকায় কোনো জিনিস কিনি, 5 টাকায় বিক্রি করি, তাহলে প্রফিট কত হচ্ছে 1 টাকায়। তাহলে প্রফিট পার্সেন্টেজ যখন আমরা বের করবো কি 1 টাকা প্রফিট, সিপি কত 4 টাকা, সিপি আমাদের কত 4 টাকা সিপি, তাহলে সিপিটা নিচে আসবে, সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 25% আসবে। 25% ইজ দি কারেক্ট আনসার। তো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14 দেখে নেবো কি বলেছে। বলছে কুমার মার্কস ইজ গুড অ্যাজ 40% মোর। বলছে কুমার কোনো একটা জিনিসকে 40% বাড়িয়ে দাম লিখে দিল। হাউ মাচ ডিসকাউন্ট শুড হি অ্যালাউ টু আর্ন আ প্রফিট অফ 20% অফ দি কোস্ট প্রাইস। বলছে কোস্ট প্রাইস যেটা রয়েছে তার থেকে 20% আমাদেরকে প্রফিট আর্ন করতে হবে, তাহলে কত পার্সেন্ট আমাকে ডিসকাউন্ট দিতে হবে। কী করে করবো দেখো, একটা জিনিসের কোস্ট প্রাইস মনে করো 100 টাকা, এটা মনে করো সিপি। এবার আমি এটার দাম বাড়িয়ে দিলাম, মার্ক প্রাইস কত করে দিলাম 40% মোর, 40% কী করে দিলাম বাড়িয়ে দিলাম, তাহলে মার্ক প্রাইস আমার কত হচ্ছে 140 টাকা। এবার বলছে আমি 20% এখান থেকে প্রফিট আর্ন করবো। 20% প্রফিট আর্ন করবো মানে কি, আমাকে 120 টাকায় বিক্রি করতে হবে। 20% যদি প্রফিট আর্ন করি আমি, 120 টাকায় আমাকে জিনিসটা বিক্রি করতে হবে। তার মানে কি 140 টাকা আমার মার্ক প্রাইস নির্ধারিত মূল্য, আমাকে বিক্রি করতে হবে 120 টাকায়। তার মানে কত টাকায় ছাড় দিতে হবে, 20 টাকা। এই 20 টাকা ছাড় দিতে হবে কতর মধ্যে, 140-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজ কত আসবে দেখো, এই 20 টাকা আমাকে ছাড় দিতে হবে 140 টাকার মধ্যে। তাহলে পার্সেন্টেজ যদি বের করি, এই 0 কাটছে, এই 0 কাটছে, এই 2 কাটছে 7, 1/7। 1/7 যদি ফ্র্যাকশন হয়, এর পার্সেন্টেজ আমরা জানি 14/2/7% ইজ দি কারেক্ট আনসার। 14/2/7 না, 1/7 হবে, সরি 14/2/7ই হবে। 14/2/7 ইজ দি কারেক্ট আনসার। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। কোশ্চেন নাম্বার 14 বলছে এ পার্সন সেলস অ্যান আইটেম অ্যাট 10% লস। বলছে একজন ব্যক্তি 10% লসে কোনো জিনিসকে বিক্রি করে দেয়। হ্যাড ই সোল্ড ইট ফর 10 মোর হি উড হ্যাভ গট আ প্রফিট অফ 10%। বলছে যদি সে আরও 10 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে সে 10 টাকার কী করতো, 10% প্রফিট করতো, 10% প্রফিট করতো। সেম টু সেম আগের একটা অঙ্ক করলাম এরকম। অর্থাৎ কী হচ্ছে, এই 10 আর 10 20%, এটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, 10-এর সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ এটাকে 100% করতে হবে, এটাকে 100% করতে গেলে কী করতে হবে, 20-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করতে হবে। আর এদিকেও তাহলে এখানেও কিন্তু আমাকে 10-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 5 × 10 = 50, 100% কার সঙ্গে সমান হচ্ছে, 50-এর সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ আমার যে কোস্ট প্রাইস যেটা রয়েছে জিনিসের, সেটা কিন্তু 50 টাকার সঙ্গে সমান হবে। তো এটার সঠিক উত্তর রয়েছে অপশন এ ইজ দি কারেক্ট আনসার। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসে বেনিফিট নিতে পারে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু আমি ইউটিউবে নতুন, যার জন্য তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন।
তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এখানে আমি রিসেন্টলি এখন বর্তমানে আমি এখানে প্রত্যেকদিন সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছি। প্রত্যেকদিন সকালে 7টার সময় আমি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি। আর ম্যাথমেটিক্সটা আমি সন্ধ্যাবেলা যে ক্লাসের অঙ্কের যে ক্লাসটা হয় সেটা আমি সন্ধ্যাবেলা করি 6টা থেকে 7টার মধ্যে, 6টা থেকে 7টার মধ্যে। এরপরেও আমি এখানে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি এগুলো সাকসেসিভভাবে ধীরে ধীরে কিন্তু আমি স্টার্ট করব। আমি ইন্ডিয়ান হিস্ট্রি অলরেডি স্টার্ট করে দিয়েছি, যেখানে 2টো ক্লাস আমার দেওয়া রয়েছে। তোমরা যদি ক্লাসগুলো না করে থাকো তো ডিসক্রিপশন বক্সে আমার সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। এবং ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান পলিটি যেটা রয়েছে এই দুটো আমি এখনও শুরু করিনি, তবে খুব তাড়াতাড়ি আমি এই দুটোকে শুরু করব। তোমরা এখান থেকে কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে, আমার এই চ্যানেল থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এখানে কমপ্লিট কিন্তু প্রিপারেশন নিতে পারবে। যদি তোমরা মনে করো যে তোমরা ডাব্লিউবিপি যেটা রয়েছে, ডাব্লিউবিপির যে এসআই রয়েছে বা পুলিশ কনস্টেবল যেটা রয়েছে, কনস্টেবলের প্রিপারেশন যদি নাও তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারো। আশা করি তোমাদের ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইন্ডিয়ান পলিটি আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো সেকশনই কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো কোশ্চেন আমি এখানে বাদ দেবো না। এবং তোমরা যদি ক্লাসগুলোকে রেগুলারলি কন্টিনিউয়াসলি করো, আশা করছি আমি পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো। তো এখানে আমি আজকে ভিডিওটাকে শেষ করব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।